খুঁজতে বসেছে। তো মা যেই দজ্জাল শাশুড়ির কথা বলছিল যে কিনা আমাকে খেতে দিত না, সেই হচ্ছে এই মহিলা। এই মহিলা কোলে আমি, তলায় যে কৃতদাস রূপে দাদা ভাই, দেখতেই পাচ্ছেন কেমন একটা। এটা হচ্ছে এই যে দজ্জাল ঠাকুমা আমার। আর এখানে দেখুন, এটা মা, এটা আমি, আর এই যে আবার কৃতদাস রূপে দাদাই, মানে সবসময় দূরে দূরে। মানে দেখুন এখানে হচ্ছে বলছে আমাকে নেও, দেখতেই পাচ্ছেন, এখানেও বলছে আমাকে নেও। মানে ডিপ্রেশন থেকে বেরোবে কি করে, ওর আরো ডিপ্রেশন হয়ে গেল। আর এটা হচ্ছে মায়ের মা, এটা হচ্ছে মায়ের মা। মায়ের মাকে আমি দেখিনি, তাই তো? আমি জন্মালাম আর মরে গেল, মানে আমি অপয়া, তাই তো? কতদিন পরে? তার মানে আমি অপয়া মা, তুমি বলতে চাইছো? অপয়া হবে না। আসি আমাকে নিয়ে যে এক্সপেরিমেন্ট গুলো হতো ছোটবেলায়, দেখতেই পাচ্ছেন। 1 নম্বর এক্সপেরিমেন্ট, 2 নম্বর এক্সপেরিমেন্ট শক্তিমান, খুব হিট। এই জামাটা অবশ্য কাকুমণি কিনে দিয়েছিল আমাকে, তাই না? উসকে বাদ দেখুন আপনারা আপনাদের নিজের চোখে, মঙ্গল পান্ডে সাজিয়েছিল আমাকে। মানে কোনো মানে হয় একটা ছোট্ট বাচ্চাকে দিয়ে? অবশ্য এগুলোর মাধ্যমেই হচ্ছে আমার মধ্যে অভিনয়ের সত্তার প্রকাশ পেয়েছিল বলে আমার মনে হয়। আমার নারদও সাজিয়েছিল। একটা দিকের ধুতি উঠে গেছে, একটা দিকের ধুতি আবার নাবা, কিরকম অদ্ভুত টাইপের একটা জঘন্য টাইপের সাজিয়েছিল আমাকে। আবার চাঁদও এঁকেছে কপালে। এখানেও শেষ হয়নি, আরো আছে। এই শাড়িটা মায়ের এখনো আছে, তাই না মা? দেখতে পাচ্ছেন, আমাকে বলা হয়েছিল যে এরকম করো, ওরকম করে তাকাও। আমি এরকম ভাবে তাকিয়ে এরকম করেছিলাম, শীতকালে এটা। তারপরে বলেছিল দেখো একটা জামা পেয়েছি, পরো বলে আমাকে পরিয়ে দিয়েছে। মাহির মতো দেখতে লাগছে, আমাকে মাহিরা সাজিয়ে দিয়েছে। মা আরেক যে বউ সাজিয়েছিল সেটা কোথায় মা? একটা বউ সাজিয়েছিল, সেটা আমি দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে আপ্রাণ। তো এরকম ভাবে হচ্ছে আমাকে গ্র্যাজুয়ালাইজ সাজিয়ে দিয়েছিল, সাজাতো আর কি। প্রত্যেক দিন বাড়িতে বিভিন্ন রকম হচ্ছে মহাযজ্ঞ হচ্ছে, কখনো সাজাচ্ছে, কখনো কাঁদাচ্ছে, এইরকম আর কি। অত্যাচার করতো দাদাই। পাইনি, তবে বউটা পাইনি, তবে বউয়ের বর পেয়েছি। পেয়েছে হচ্ছে আমার অন্নপ্রাশনের ফটো। এটা হচ্ছে আমার বড় মামা আমায় খাওয়াচ্ছে হচ্ছে ভাত। আঙুলে করে ফোঁটা দিয়েছে নাকি? হ্যাঁ, আঙুলে কি খেতে পারিস না বলে আঙুলে করে খেতে পারি না মানে? পায়েস দিচ্ছে তো জিভে। আবার বলছি যে এটাও দেখা। এটা হচ্ছে আমার প্রথম স্কুলে যাওয়া। আমাদের বাড়িতেই স্কুল ছিল, বাড়ি স্কুলে যাচ্ছি। ব্যাগটা আমার খুব পছন্দ ছিল, এটা আমার মনে আছে এখনো ব্যাগটা। এই ব্যাগ আর পাওয়া যায় না, না মা? এটা আমি কিনে এনেছি। বাবাই বলছে এটা নাকি বাবাই কিনে এনেছিল। কোত্থেকে? সোনারপুরি পাওয়া যেত? অনেকদিন। এখন ওই দোকানটা বন্ধ হয়ে গেছে। এই প্যান্টটাও কিন্তু বাবার বানানো। প্যান্ট জামা দুটোই স্কুলের জামা প্যান্ট বাবাই আমাকে বানিয়ে দিত। সব স্কুলের বাচ্চাদেরই বাবা বানিয়ে